Hello friends, good morning. How are you? I hope you all are fit and fine. So friends, in this video we are going to read a newspaper. Actually, if you want to speak and write English properly, then you have to know how to read newspaper. Reading newspaper is really important for you all. So if you read newspaper, it will really help you to how to make sentence and how to use words in different context. So friends, this news has been taken from Daily Star. Daily Star, as you know, that Daily Star is a very popular newspaper in Bangladesh, as well as it's also popular for all over the world. So we will read this article. Okay. সো অ্যাকচুয়ালি মানে নিউজ পেপার পড়ার কোনো বিকল্প নেই। স্পোকেন ইংলিশে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি কেউ এক্সপার্ট হতে চায়, তাহলে আমি তো অবশ্যই আমি সবসময় বলেই থাকি, প্রতিটা ক্লাসে আমি বলে থাকি যে পড়তে হবে। যে যত বেশি পড়বে, এবং পড়া মানে এই নয় যে একটা নিউজ পেপারকে আমি ডেইলি স্টারকে আমি একদিনই সব শেষ করে দিলাম, না, এটা না, আমি এটা বলতে চাইছি না। আমার যেটা নিড সেই অনুযায়ী আমাকে পড়তে হবে, ঠিক আছে? আমি কি করেছি, ছোট্ট স্পোর্টস থেকে একটা ছোট্ট তোমার একটা আর্টিকেল তুলে নিলাম। ওকে, এইবার এইটাকে আমি কি করব, আমি পড়ব। আমি যতবার আমার বুঝতে অসুবিধা হচ্ছে আমি ততবার পড়ব। আমি কীভাবে পড়বো সেইটা তোমাদের আমাকে দেখাবো। এবং আমি কি বলতে চাইছি, তোমরা একটা ডেইলি স্টার নাও, ওই ডেইলি স্টারটা নিয়ে তোমার যে টপিকটা ভালো লাগে, দেখা যাচ্ছে নিউজ পেপারে কিন্তু সেকশন রয়েছে, দেখা যাচ্ছে স্পোর্টস সেকশন রয়েছে, বিজনেস সেকশন রয়েছে, তারপরে তোমার আরও ওই যে তোমাদের বলিউড রয়েছে, টলিউড রয়েছে, এবং আরও অনেক মানে সেকশন রয়েছে, সেই তার পলিটিক্স রয়েছে। এই সমস্ত এই যেগুলোকে নিয়ে যে সেকশনগুলো হয়, সেই সেকশন ওয়াইজ তোমাকে ডিসাইড করতে হবে যে তোমার ইন্টারেস্ট কোনটাতে ভালো লাগে তোমাকে পড়তে, ঠিক আছে? এবার সেইভাবে তোমাকে চুজ করতে হবে। যেরকম আমার স্পোর্টস ভালো লাগে, আমার পলিটিক্সও ভালো লাগে, আমার এমনি লোকাল নিউজও ভালো লাগে, তাই আমি আজকে এইখান থেকে ডেইলি স্টার থেকে এই যে ছোট্ট একটা আর্টিকেল আমি তুলে নিয়েছি, এবং সেই আর্টিকেলটাকে কী করে পড়তে হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো এবং শেখাবো কীভাবে পড়তে হবে, ঠিক আছে? তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। হ্যাঁ, তবে আর একটা কথা যেটা বলতে হবে, প্লিজ ফ্রেন্ডস, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ট্রাই টু শেয়ার দিস ভিডিওস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড প্যারেন্টস সো দ্যাট আই ক্যান মেক দিস শর্ট অফ ভিডিওস। তোমরা ভিডিও দেখছো, কিন্তু প্লিজ বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করছি, লাইক বাটনে প্রেস করো এবং সাবস্ক্রাইব বাটনে প্রেস করো, যাতে আমি এই ধরনের ভিডিও বানাতে আরও মানে এই ধরনের আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। দেখো, হেডলাইন, নিউজ পেপারের হেডলাইন সবসময় একটা জিনিস যেটা দেখবে, নিউজ পেপারের হেডলাইন সবসময় কিন্তু ওই যে সিম্পল হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, ঠিক আছে? তাহলে দেখো, উই প্রিপেয়ার মানে কি? প্রথমে আমি যেটা করতে হবে তোমাদের, নিউজ পেপার নিয়ে ছোট্ট একটা, যেটা তোমাদের পড়তে ভালো লাগে, সেটা ধরো স্পোর্টস সেকশনে যাবে, তো একটা ছোট্ট একটা আর্টিকেল পড়বে। প্রথমে কি করবে, প্রথমে একবার পড়ে নেবে পুরো নিউজটাকে, ঠিক আছে? তারপরে কি করবে, আন্ডারলাইন করবে যে কোন ওয়ার্ডগুলো তোমার মানে আননোন ওয়ার্ড, মানে তোমার জানা নয় যে ওয়ার্ডগুলো, সেগুলোকে তোমাকে মার্ক করে নিতে হবে একবার। তাহলে দেখো, উই প্রিপেয়ার দ্য সেম ওয়ে ফর অল টিমস, তাই তো? এইখানে এটা হয়ে গেল। এইখানে এটা কী বলছে, তার মানে দেখো, উই প্রিপেয়ার, উই মানে কি আমরা জানি, উই মানে হচ্ছে আমরা, প্রিপেয়ার মানে কি তৈরি করি, দ্য সেম একই রাস্তা, ফর অল টিম সবার জন্য আমরা একই রাস্তা তৈরি করি, ঠিক আছে? এটা হচ্ছে হেডলাইন্স, এই খবরটার, এটা যেটা এই খবরটার হেডলাইন্স কিন্তু এইটা। ওকে, তো এই যে দেখো, সাকিবুল হাসান, যে হু ইজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো তুমি দেখো, এই যে এটা সাকিবুল হাসান প্রেস কনফারেন্স রয়েছে, এটা বিশ্বকাপ শুরুর ঠিক আগে। লুক, তাহলে এইখানে কি বলছে দেখো, বলছে যে লুক, দেখো, দেয়ার আর 5 টিমস ইন দ্য ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? এই পর্যন্ত হয়তো আশা করছি কারোর অসুবিধা হবে না, তবে আমি বলে দিচ্ছি। লুক, তার মানে কি বলছে, দেখো, দেয়ার আর 5 ম্যাচেস, সরি আমি টিম বলেছিলাম বোধহয়, সরি, দেয়ার আর 5 ম্যাচেস ইন দ্য ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপে 5টা ম্যাচ রয়েছে। 5 ম্যাচেস, যদি একটা ম্যাচ হতো তাহলে 1 ম্যাচ হবে, আর এখানে যেহেতু বলছে 5 ম্যাচ, এটা প্লুরাল যেহেতু, সেই জন্য 5 ম্যাচেস হলো।
ইএস যুক্ত হলো, ঠিক আছে। দেয়ার আর, আমি বলেছিলাম যে দেয়ার ইজ, দেয়ার আর কীভাবে ইউজ করতে হয় আমার ক্লাসও শেখানো রয়েছে, যা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা ওই ক্লাসটা দেখতে পারো। দেয়ার আর 5 ম্যাচেস ইন দ্য ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে কী রয়েছে দেখো, সাকিবুল হাসান বলছে দেখো ওয়ার্ল্ড কাপে 5টা ম্যাচ আছে। উই হ্যাভ কাম হেয়ার, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছে, উই হ্যাভ কাম হেয়ার, আমরা এখানে এসেছি উইথ দ্য প্রিপারেশন অফ দিস 5 ম্যাচেস, আমরা এখানে এই 5টা ম্যাচের প্রস্তুতি নিয়ে এসেছি, ঠিক আছে। উই হ্যাভ কাম হেয়ার, আমরা এসেছি এখানে উইথ দ্য প্রিপারেশন অফ দিস 5 ম্যাচেস, এই 5টা ম্যাচের প্রস্তুতির সাথে এখানে এসেছি আমরা, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। দ্য প্রিপারেশন, প্রস্তুতিটা, উইল বি দ্য সেম, একই রকম থাকবে। এই উইল বির মানে হচ্ছে হবে অথবা থাকবে। এবার দেখা যাচ্ছে সিচুয়েশন ওয়াইজ তোমাকে বলতে হবে যে এটা এই হবে আর থাকবেটা কোনটার সাথে খাপ খাচ্ছে কথাটা, ঠিক আছে। দ্য প্রিপারেশন, প্রস্তুতিটা, উইল বি দ্য সেম, থাকবে একই, হুএভার উই প্লে হেয়ার, তার মানে কি বলতে হয় যে প্রস্তুতিটা একই রকম থাকবে যাদেরকেই আমরা খেলি এখানে, এটাই হওয়া উচিত, ইট শুড বি, এটাই হওয়া উচিত। তার মানে বলতে আছে মানে যাদেরকেই আমরা খেলি, মানে আমাদের অপোনেন্ট যারাই হোক, প্রস্তুতি আমাদের একই রকম থাকবে, ঠিক আছে। এটাই, এবং এটাই তো হওয়া উচিত, এটাই বলতে আছে। অ্যান্ড ইট উইল বি দ্য সেম, এটা একই রকম থাকবে উইথ দ্য নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসের সাথেও একই রকম থাকবে, সাউথ আফ্রিকার সাথেও একই রকম থাকবে, ইন্ডিয়ার সাথেও একই রকম থাকবে, এবং পাকিস্তানের সাথেও একই রকম থাকবে, অথবা জিম্বাবুয়ের সাথেও একই রকম থাকবে। মানে প্রস্তুতিতে আমরা কোনো চেঞ্জ করি না, আমাদের প্রস্তুতি একই রকম থাকে। দেয়ার উইল বি নো চেঞ্জ ইন প্রিপারেশন, তার মানে দেখো দেয়ার উইল বি, আবার দেয়ার চলে এসছে। দেয়ার উইল বি নো চেঞ্জ ইন প্রিপারেশন, তার মানে প্রিপারেশনের কোনো পরিবর্তন থাকবে না, ঠিক আছে। নো চেঞ্জ ইন থিঙ্কিং, আমাদের চিন্তা ভাবনাতেও কোনো পরিবর্তন থাকবে না, ঠিক আছে। দ্য বাংলাদেশ ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন বলেছিল, কি বলেছিল, যখন, এখানে হোয়েন হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আমি বলেছিলাম যে এই হোয়েন যখন একদম প্রথমে চলে যায় তখন হয়ে যায় কি ইন্টারোগেটিভ, ঠিক আছে, কিন্তু মাঝে যখন হয়ে যাবে তখন হয়ে যাবে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সম্পর্কেও ডিটেলসে আরও একটা ক্লাস আমি শেখাবো, তবে এখন আপাতত এখানে বুঝে নাও। বাংলাদেশ ক্যাপ্টেন বলেছিল যখন জিজ্ঞাসা করা হয়েছিল হোয়েদার হ্যাভিং নেদারল্যান্ডস, হোয়েদার হ্যাভিং নেদারল্যান্ডস ইনস্টেড অফ শ্রীলঙ্কা উড বি অ্যান অ্যাডভান্টেজ ফর দেম, তার মানে এটা কী বললো, যে বাংলাদেশ ক্যাপ্টেন বলেছিল যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়েদার হ্যাভিং নেদারল্যান্ডস, মানে নেদারল্যান্ডসকে, শ্রীলঙ্কার পরিবর্তে নেদারল্যান্ডসকে খেলাটা একটা কি অ্যাডভান্টেজ হবে তাদের জন্য, ঠিক আছে। তখন এই বাংলাদেশের ক্যাপ্টেন বলেছিল, সাকিবুল হাসান বলেছিল যে না, আমাদের প্রস্তুতি সবার জন্য একই রকম থাকবে এবং চিন্তাভাবনাতে কোনো পরিবর্তন থাকবে না, ঠিক আছে। তো এটাই ছিল। তারপরে দেখি চলো কি বলছে। I think our preparation our preparation has been very good. আমার মনে হয় আমাদের প্রস্তুতিটা খুবই ভালো হয়েছে। এই হ্যাজ বিন মানে হচ্ছে হওয়া, সরি হয়েছে, ঠিক আছে। হি হ্যাজ বিন এ প্লেয়ার, সে একটা ভালো প্লেয়ার হয়েছে। হি হ্যাজ বিন এ বিজনেসম্যান, সে বিজনেসম্যান হয়েছে, ঠিক আছে। এই যে হ্যাজ বিন মানে হচ্ছে হয়েছে। আই থিঙ্ক আমার প্রিপারেশন, আমাদের প্রস্তুতিটা খুবই ভালো হয়েছে। দ্য বয়েজ, ছেলেরা সবাই সুস্থ। দ্য বয়েজ আর অল হেলদি, তার মানে এখানে যেহেতু প্লুরাল, অনেক বয়েজ মানে অনেকগুলোকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে আর হলো। বয়েজ আর অল হেলদি, সমস্ত ছেলেরাই হচ্ছে হেলদি রয়েছে এবং তৈরি রয়েছে টু প্লে, এই যে আমি বলেছি খেলার জন্য। দ্য বয়েজ আর অল হেলদি টু প্লে, খেলার জন্য তারা ছেলেরা সব প্রস্তুত, খেলার জন্য ছেলেরা প্রস্তুত। এই যে টু প্লের আমি বলে দিয়েছিলাম টু প্লে, 2 + V1 3টে ফর্ম হয়। টু প্লে খেলতে, খেলার জন্য, ঠিক আছে। তাই এখানে খাপ খাচ্ছে কোনটা, খেলার জন্য। ছেলেরা খেলার জন্য তো তৈরি রয়েছে এবং সুস্থ রয়েছে। দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য 4 ম্যাচেস ইন নিউজিল্যান্ড, বলছে কি প্রস্তুতিটা। দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য 4 ম্যাচেস, 4টে ম্যাচের যে অভিজ্ঞতাটা, কোথাকার অভিজ্ঞতাটা, নিউজিল্যান্ডে। উইল বি, এখানকার যে উইল বি, এই উইল বির মানে হচ্ছে কি হবে। উইল বি ভেরি ইউজফুল ফর আস। দ্য এক্সপিরিয়েন্স মানে হচ্ছে কি অভিজ্ঞতাটা,
কিসের অভিজ্ঞতাটা? ফর 4টে ম্যাচ, নিউজিল্যান্ডে যে 4টে ম্যাচ খেললাম তার যে অভিজ্ঞতাটা উইল বি ভেরি ইউজফুল, খুবই মানে ব্যবহারযোগ্য হবে ফর আস, আমাদের জন্য। অ্যাজ, যেমন, যেহেতু, এখানে অ্যাজ মানে হচ্ছে যেহেতু। এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে একটা চ্যাপ্টার আমি এই চ্যানেলে আপলোড করব। সেই চ্যানেলে আমি এই সমস্ত এই যে অ্যাজ, তারপরে হচ্ছে তোমার এই যে আরেকটা কোথায় গেল, ওয়েদার, তারপরে হচ্ছে হুএভার, এইগুলো নিয়ে আলোচনা করব। এখন আপাতত কীভাবে পড়তে হয় শিখে নাও। বলছে দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য 4 ম্যাচেস ইন নিউজিল্যান্ড উইল বি ভেরি ইউজফুল। অভিজ্ঞতাটা এই 4টে ম্যাচের, নিউজিল্যান্ডের এই দ্য এক্সপিরিয়েন্স, তার মানে কী বলতে চাইছে দেখো, অভিজ্ঞতাটা অফ 4 ম্যাচেস, 4টে ম্যাচের, কোথায়? নিউজিল্যান্ডে, উইল বি হবে, খুবই ব্যবহারযোগ্য আমাদের জন্য। ওকে, যেহেতু দ্য ওয়েদার ইন হোবার্ট, মানে অস্ট্রেলিয়া যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই জন্য বলছে দ্য ওয়েদার ইন হোবার্ট, হোবার্টের ওয়েদার ইজ সিমিলার, একই রকম নিউজিল্যান্ডের মতো, টু নিউজিল্যান্ড। হোবার্টের ওয়েদার এবং নিউজিল্যান্ডের ওয়েদার প্রায় সেমই। ওয়েদার সেম তো হবে, তার কারণ হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া একদম পাশাপাশি, মানে গায়ে ঘেঁষে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, দ্য বয়েজ আর রেডি, ছেলেরা তৈরি রয়েছে। এভরিওয়ান ইজ এক্সাইটেড, এই যে এভরিওয়ানের পরে সময় সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে, সেটা আমি পরে আরও আলোচনা করবো। তা প্রত্যেকে খুবই এক্সাইটেড, খুবই মানে তারা আগ্রহী অ্যাবাউট টুমোরোর ম্যাচ, আগামীকালের ম্যাচের জন্য। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকে ছোট্ট একটা আর্টিকেল পড়া, এবং এর মাধ্যমে আমরা শিখলাম কি করে নিউজ পেপার পড়তে হয়। এবং আমি তো বলে দিচ্ছি, মানে প্রথমে কী করতে হবে, ছোট্ট করে একটা মানে চুজ করতে হবে আর্টিকেল, যে আমি আজকে এইটুকু পড়বো। তারপরে মানে একটা নিউজ পেপার নিয়ে মোটামুটি তোমার নিড অনুযায়ী, দেখা যাচ্ছে তো কেউ একদম বেসিক, কারো নলেজ নেই, ছোটো ছোটো করে পড়বে সে, ঠিক আছে। তো এই ছিল আজকের নিউজ পেপার রিডিং, ছোট্ট একটা প্যারা। আমি তো পুরো নির্ভুল করেই শেখাতে চেয়েছি, যদি কোনো মিস্টেক হয়ে থাকে আমার, তো তোমার কমেন্ট সেকশনে জানাও, আমি সেটাকে নেক্সট ভিডিওতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, and do subscribe my channel and try to stay with me so that I can make more videos in future. Thank you, friends. Thank you for watching.